ও কাকা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তুমি ফেরিঘাট যাবেন? হ্যাঁ যাবেন না? ও দাদা ফেরিঘাট যাবে? ফেরিঘাট যাবে না? ও কাকা ও রিক্সা, বলছি ফেরিঘাট যাবেন? ফেরিঘাট যাবেন না? ভাড়া আছে? ও দাদা ফেরিঘাট যাবে? চলো দাঁড়া উঠে নিয়ে। আচ্ছা বলছি ফেরিঘাট ভাড়া কত? 20 টাকা। আচ্ছা চলো। কত সময় লাগবে এখান থেকে যেতে? না বলছি মোটামুটি কত সময় লাগবে? তোমার যেখান দিয়ে শর্টকাট হবে সেখান দিয়ে চলো না, বললাম কত সময় লাগবে? 10-15 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা তাদের বাড়ি কোথায়? এখানেই? আচ্ছা 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 এই বাড়িতে কে কে আছে দাদা? ও আচ্ছা 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 আচ্ছা। এই রিক্সায় চালাও না অন্য কিছু করো? ও আচ্ছা জোগালি কাজও করো, রিক্সাও চালাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাড়িতে বউ ছেলে মেয়ে সবাই আছে, সবাইকে দেখতে হয়? আচ্ছা 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 একটা সাইড করে দাঁড়াও না, একটা সাইড করে দাঁড়াও, একটু সাইড করে দাঁড়াও। আচ্ছা রিক্সায় তো উঠলাম, কিন্তু একটা সত্যি কথা একটা সমস্যায় পড়ে গেছি। আমার কাছে কিন্তু ভাড়ার টাকা নেই, তুমি ফ্রিতে নিয়ে যাবে আমাকে? আমার কাছে কিন্তু ভাড়ার টাকা নেই। হ্যাঁ ওইভাবে হয় না কেন? আমি তো বিপদে পড়ে গেলাম, আমার কাছে ভাড়ার টাকা নেই, ওর জন্য বললাম একটু যদি না নিয়ে যাও আমি কী করে যাব? ভাড়ার টাকা নেই আমার কাছে। কিন্তু আমি তো বিপদে পড়ে গেলাম, ভাড়ার টাকা নেই, ভাবলাম যে আছে কিন্তু মানি ব্যাগ খুলে দেখি কোনো পয়সাই নেই। তার জন্য তো ভগবান পাঁচটা দিয়েছে, তাহলে হাঁটা দিতে হবে, কি বলতে হবে? হেঁটে যেতে হবে। তুমি আমাকে নিয়ে যাবে না ফ্রিতে? এতদিন ফ্রিতে নিয়ে আসলাম, আর কতদিন নিয়ে যায় ফ্রিতে? একটু ভাইকে একটু হেল্প করো, ভাইকে একটু হেল্প করো না। ভাইকে এতদিন হেল্প করলেন, গাড়ি বেশি কি করতে হবে? এরকম করে বলছো? একটু চলো না, একটু নিয়ে চলো না দাদা, এরকম হবে না। তাহলে তোমার রিক্সা থেকে নেমে যাবো, নেমে হেঁটে যাবো? আমি ভাবলাম না ফ্রিতে নিয়ে আসলাম, যাই এর থেকে বেশি কি করবো? এইটুকুনি নিয়ে আসলে তো একটু লঞ্চ ঘাট অব্দি নিয়ে চলো। ফ্রিতে তো সবাই নিয়ে গেলে হবে, ফ্রিতে হবে না খরচা না দিলে হবে। দাদা তবে কি আমি হেঁটে যাবো? তুমি আমাকে দিয়ে আসবে না? হ্যাঁ নিশ্চয়ই দিয়ে আসবে। পয়সা মানুষ না থাকলে আমি পারুষকে বলি আপনি চলেন বাড়ি থেকেই পয়সা দেবেন, আমার এখন দরকার নেই, আজ নেই আপনার কাল দেবেন, তাই কী হয়েছে? পয়সা কি পালিয়ে যাবে? আপনি যে আমি তো ডেলি আসি, ডেলি গাইছে, আপনি ডেলি যান, ডেলি আসি, আজ দেবেন না কাল দেবেন, নিশ্চয়ই দেখা হবে। ভাড়া তো পালিয়ে যাবে না 20 টাকা, 10-20 টাকা তো বড় জিনিস, একটা বড় জিনিস। আচ্ছা আচ্ছা তুমি এখনই তো বললে আমাকে নিয়ে যাবে না। আমি তো মানে নিয়ে মানে দেখেন নিয়ে যাওয়া না কেন, সবকে নিয়ে যাওয়া যায়। মেন কথা যখন আমি বেশি ভালোবাসি বয়স্ক লোক যারা মানে চলতে পারে না, তাদের জন্য আমরা আছি। আচ্ছা আচ্ছা তাদের জন্য আমি বয়স্ক বুড়ো হোক বা বুড়ি হোক তাদের জন্য আছি। পয়সা না হলে ঠিক আছে আপনার আমি দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা দিয়ে আসবে। এবার যদি বলে এখান থেকে আমি তো এখানে করবো, তা সেখানে তো আমার নিয়ে যেতে পারবো না, ট্রেনে গিয়ে তুলে দিয়ে আসতে পারবো, সুযোগ হয়ে আমি অটো ধরে দিতে পারবো। আমার যেটুকু খাওয়া তো সুযোগও নিয়ে যেতে পারবো, ওর বেশি আমি আর যেতে পারবো না। আচ্ছা মানে তাহলে তোমরাও মানে মানুষের পাশে থাকো, বিপদে আপদে পড়লে যারা বয়স্ক লোক মানে চলতে পারে না, ফিরতে পারে না, তাদের আমি বিয়ার হয়ে দিলাম, যারা আপনি কোথায় যাবেন ট্রেন যাবো, আগে ট্রেন ধরবে আমি স্টেশনে তুলে দিলাম, যে এখানে দাঁড়ান ট্রেন আসবে আপনি চলে যাবেন, কি অটো ধরবেন, রোডটা পার করে দিলাম, আমি রোডে উঠে এই টোটো এই অটোওয়ালার কাছে যান, অটোওয়ালা জিনিস কোন টোটো যাবে সেই অটো আপনি ধরে নেন, সেই অটোওয়ালার কাছে আমি দাঁড় করে দিই। আচ্ছা আচ্ছা আমি ওই রাস্তা ওখানে দাঁড়িয়ে অনেক রিক্সাওয়ালাকে বললাম কেউ যাবে ফেরিঘাট, কেউ যাবে ফেরিঘাট, কেউ বলছে কেউ যাবে না। আর ওই দেখিনি ওদিকে যদি কাজকর্ম হলো না হলে আমার নিজের এক্সট্রা আছে, কাগজ আসতে না কথা হয় না, যা হলো ওটাই আমার। এমনি সারাদিন রিক্সা চালিয়ে কত হয়?
চালে বাজার যদি ঠিক থাকে মোটামুটি 400 টাকা ধরে রাখুন। ও বাজার ঠিক থাকলে 400 টাকা হয়ে যায়। 450, 500 হয়ে যায় লোকে। ও আচ্ছা আচ্ছা, নিজের খরচ আছে, এ বাড়িতে সংসার আছে। হয় না, কোনোদিন 300, কোনোদিন 250, কোনোদিন 200 এরকম নিয়ে যায়, কোনোদিন নাই হয়ে যায়, মানে ওই 50 টাকা 30 টাকা নিয়ে যেতে হয়, এরকম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার কাছে পয়সাও আছে, আমি জাস্ট তোমার মানে মনটা পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে নিয়ে যাবে কিনা, ফ্রিতে নিয়ে যাবে কিনা। আমরা আমি বলেই দিলাম আমার জন্য বয়স্ক লোক, দিদিমা আর দাদু ফ্রি, তাছাড়া আচ্ছা আচ্ছা আচ্ছা। কি আমি খারাপ বলে দিই বল, এই আমার এটাই আমি জানি। সবাই যদি বলে যে আমাকে ফ্রিজে নিয়ে চলো, তা আমাদের বাল বাচ্চাকে দেখবে কে, তারপর সংসারটা কী করে চলবে? এমনি তো মানে সেরকম তো এখন আই নেই আগের মতন যে ঘরে তো টুকটাক আগের মতো রোজগার নেই। কী করবে? ওই বসে বসে 1 ঘন্টা 1 ঘন্টা পরে ওখানে একটা দুটো ভাড়া হয়, যা হয়। এদিকে একবেলা কোনোদিন 100 হয়, 150 হয়, ওই বেলা 100, 150 এবং 400 টাকা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নিয়ে আমাদের সংসার চলবে। তো যাই হোক, আমি তোমার মনটা পরীক্ষা করছিলাম। তো এখনও সত্যিকারের মানুষ আছে, সততা বেঁচে আছে, যে মানুষ বিপদে পড়লে মানুষের পাশে মানুষ দাঁড়ায়। তো যাই হোক, তোমার এই মানে মানবতার জন্য আমি ভীষণ খুশি হলাম দাদা। আর এই যে তোমার জন্য একটা গিফট আছে, এই যে দেখো কি গিফট আছে, দেখো তোমার পছন্দ হয় কিনা দেখো। খোলো, এটা খোলো, বের করো বের করো বের করো। হ্যাঁ বের করো, বের করে দেখো। আচ্ছা তোমার হয়ে যাবে তো, হয়ে যাবে তো, এদিকে দেখো একটু, হয়ে যাবে তো। আচ্ছা গেঞ্জিটা দেখো, গেঞ্জিটা পছন্দ হয় কিনা। যা বাবা, পড়েই গেল। তোলো তোলো তোলো। হ্যাঁ, ওটাই আমি আজকে দেখবো যে কার মনে এই মানবতাটা আছে, তার জন্য এই সারপ্রাইজটা থাকবে। আমি আছি সবার জন্য। তো তোমার এই সততা আমার খুবই ভালো লাগলো। সৎ পথে চলবে, আমি সৎ পথের লোক, আমি দেখলে লোক চলে গেছি। ঠিক আছে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা। বলছি সকাল থেকে তুমি খাওয়া দাওয়া করেছো? সকালে না, খাওয়া দাওয়া করিনি তো, শুধু চা বিস্কুট খেয়েছি। ও শুধু চা বিস্কুট খেয়েছো? আর সকাল থেকে ভাড়া হয়েছে? ভাড়া হ্যাঁ, ওই একটা পেয়ারা ভাড়া নিয়ে গেছিলো, 40 টাকা দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, একটা পেয়ারা ভাড়া হয়েছে শুধু, মানে এখান থেকে নিয়ে গেছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার এই সততা আমার কাছে খুবই ভালো লাগলো, যে এখনও এরকম মানুষ আছে যে মানুষের বিপদে বলে তাদের পাশে থাকে, বা বয়স্ক লোকজনকে দেখলে তুমি রিক্সায় তুলে নাও, এটাই সব থেকে ব্যাপারটা ভালো লাগলো আমার। আর এই তোমাকে কিছু বাড়ি কোথায় থাকো, চলো তোমাকে আমি দিয়ে আসি, যদি আমাকে সেরকম লোক আসে, যদি আমার কাছে আসে। আচ্ছা আচ্ছা, যদি না আসে তাহলে আমি কী করে আমি। আচ্ছা, তো যাই হোক, এই তোমাকে সামান্য কিছু পয়সা দিলাম, তুমি এটা দিয়ে কিছু টিফিন করে নেবে, ঠিক আছে? বলছি তোমার বাড়িতে বললে এখানেই, কোথায়? এখানে আমাদের ওই গরিপুর বাজার। ও গরিপুর বাজার। তুমি এই লাইনে রিক্সা চালাও, তাই তো? রিক্সা চালাই, কাজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আসলাম, আবার আসতে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো তবে। আর একটা কথা, মানুষ যখনই বিপদে পড়বে দাদা, মানুষের পাশে দাঁড়াবে। আমরা তাদের দিনে আছি, বুঝেছেন? আমরা চাই যে ওনাদের যদি দেখা হয়, যদি আমার যদি কিছু খেতে গিয়ে দেখা পড়ে গেল, যে দিদা চা খাও বা একটা বিস্কুট খাও, আমরা চাই না লোকে সেই করে একটা বড় হতে হবে, লোককে পাঁচটা হারিয়ে দাও, 2 টাকা হারিয়ে দেবে, ভগবান অপরভালো উপকার। সেটাই তো, এটাই ভগবানকে বেশি ভালো হয়, ঈশ্বর আমাদের। তো এটাই বলবো দাদা, মানুষ যখনই বিপদে পড়বে না কেন, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের পাশে থাকবে। আমি ওদের জন্য আমি আগে আছি। ঠিক আছে, যে ভালো কর্ম করবে তার জন্য আমি আগে আছি। ঠিক আছে, আসলাম দাদা, ভালো থাকো। আবার দেখা হবে। ওকে।